সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বৈরশাসকের নির্যাতনের শিকার, বারবার কারাবরণকারী নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুরের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল আপনাদের সামনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল জনাবকে বক্তব্য রাখার জন্য সনিবন্ধ অনুরোধ রাখছি। কোরআনের এই অত্যন্ত আজিমুল জিহাদি সাহেব আমাদের মাঝে একটু আগে অত্যন্ত মনজ্ঞ বক্তব্য পেশ করলেন। আমাদের সুপরিচিত রংপুর তথা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত প্রিয়জন আমাদের মৌলানা আব্দুল রশিদ সরকার, উপস্থিত মোহতারাম ওলামায়ে কেরাম এবং সমাবেশ, দ্বন্দ্ব সংঘর্ষ অশান্তি বিরাজ করতেছে, ঠিক কিনা বলেন? কাজেই প্রথম কথা হলো আমাদের বুঝতে আসতে হবে যে শুধু কোরআনের মাহফিল শুনলে হবে না ভাই আমার, আমাদেরকে কোরআনের বিধান কায়েম করার শপথ গ্রহণ করতে হবে। এই যে সুদীর্ঘ সময় আমরা জুলুম নির্যাতন শিকার হলাম, একটা পাশবিক নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে এই প্রিয় বাংলাদেশ জন্মভূমি 16 বছর সময় কাটালো। কত অসংখ্য ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জনগণের বাচ্চাদের প্রাণ গেল। এটার মূল কারণ হলো যারা ক্ষমতায় ছিলেন তারা ছিলেন জালেম, তারা ছিলেন মূলত খোদার আইনের বিপরীতে নিজস্ব আইন, নিজের ক্ষমতাকে কায়েম করার লক্ষ্যেই এই সমস্ত অপকর্ম করেছে, বলেন ঠিক কিনা? কারণ আজকে প্রথমত আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে যারা নব্য ফেরাউন হিসাবে, লেডি ফেরাউন হিসাবে বাংলাদেশকে, এই প্রিয় জন্মভূমিকে একটা বন্দিশালায় পরিণত করেছিল, একটা কসাইখানায় পরিণত করেছিল, যারা আমাদের ভাই বোনদেরকে অবলীলায় গুলি করে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, ক্রস ফায়ার করেছে, আয়নাঘর করেছে, হেলমেট বাহিনী করেছে, সেই তারা দুর্নীতির মহারাজ্য কায়েম করেছিল, সেই জালেমরা আজকে জনগণের আন্দোলনকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ আর কখনো এই খুনি, এই গণহত্যাকারী, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আজ আমরা পরিষ্কার বলছি, যারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তী সরকার এই গণহত্যার জন্য দায়ী, হাজার হাজার কোটি টাকা পাচারের জন্য দায়ী, যারা সেই খুনের গুমের জন্য দায়ী, ক্রসফায়ারের জন্য দায়ী, তাদেরকে দিল্লি থেকে হলে ধরে এনে বিচার করতে হবে। তাদেরকে ছাড় দেওয়া যাবে না। কোন অপরাধীকে, এই ধরনের খুনিকে যদি ছাড় দেওয়া যায় তাহলে বাংলাদেশে খুন বন্ধ হবে না। অপরাধীর শাস্তি তাদের পেতেই হবে। ভাইয়ের আমার, এখন আমার শেষ কথা হলো, এই যে আমাদের বাচ্চারা, ছাত্ররা, যুবকেরা, মানুষরা এই যে প্রাণ দিল, রক্ত দিল, আলেম ওলামারা রক্ত দিল, আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আপনারা যে কোরআনের মাহফিলে আসছেন, তাফসীর মাহফিলে, এটা সবাইকে স্বীকার করতে হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বে এই তাফসীর মাহফিলকে যিনি জনপ্রিয় করেছেন, যিনি আকর্ষণীয় করেছেন, যিনি ছিলেন কোরআনের পাখি, সেই আল্লামা দেওয়ান সাইদি রহিমাহুল্লাহকেও এই হাসিনা ছাড়ে নাই। তাকে অন্যায়ভাবে 13টি বছর মিথ্যা অপবাদ দিয়ে, আমৃত্যু কারাদণ্ড দিয়ে কারা নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, তাকে পরিকল্পিতভাবে পিজি হাসপাতালে এনে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? শহীদ দেওয়ান সাইদি রহিমাহুল্লাহ সহ সমস্ত আলেম ওলামাদের শাহাদত, সমস্ত ছাত্র নেতার শাহাদত যেন আল্লাহ কবুল করেন, আমরা তার কাছে প্রার্থনা করছি।
আমরা প্রার্থনা করছি যারা আল্লামা সাঈদীকে খুন করেছেন, হাজার হাজার মানুষকে খুন করেছেন, সামনে আমরা আশা করছি একটা নিরপেক্ষ ভোট হবে। সেই নিরপেক্ষ ভোটে যারা কোরআনের পক্ষে কথা বলেন, যারা জনগণের শাসক নয়, যারা জনগণের সেবক হবেন, সেই ধরনের সৎ নেতৃত্ব কায়েম করার প্রয়োজন আছে কিনা বলেন। যদি আবার ভুল করেন, বারবার